এখন আপনারা আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর আমরা সিলেটে আছি। আমি তো আপনাদের বলেছি যে আপনাদের জন্য অথেন্টিক প্রতিটা জিনিস, যেমন এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেট থেকে অথেন্টিক অরিজিনাল যে চা পাতা আছে সেটা কালেক্ট করা। তো আমরা সেটার জন্য এখানে এসেছি। এখন আমরা এখান থেকে যাব চা বাগানে, তারপর সেখানে গিয়ে যেটা খাঁটি চা পাতা সেটা খুঁজে খুঁজে বের করে আমরা নিয়ে আসবো আপনাদের সাথে। এটাই ছিল আমাদের এই যাত্রার উদ্দেশ্য। তো এখন যেহেতু আমি এখানে এসেছি, এখন আমরা এই সিলেট শহরে কি কি দেখছি, এখানে যদি আমি পাশ দিয়ে আপনাদের দেখাই, এখানে প্রচুর পরিমাণে চায়ের দোকান। শুধু চায়ের দোকান না, মণিপুরি বাজার, মণিপুরিদের স্পেশাল ট্রেডিশনাল কিছু জিনিস, পোশাক বা এই টাইপের জিনিস থাকে, সেগুলো দেখা যায়। তো আমরা এখন সেখানে যাওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের ভিডিওতে আমরা কি কি দেখলাম আপনাদেরকে দেখে নিয়ে আসা যাক। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে চা কিনবো। তো অথেন্টিক চা কোথায় পাওয়া যাবে ওইখানে? একবারে ধরেন পিওর, কোনো ভেজাল থাকবে না, ডিরেক্ট বাগান থেকে নিয়ে বিক্রি করবে। কোনো ভেজাল থাকবে না, একবারে পিওর ধান বইয়া যায়। ওইখানে চা বাগান তো না, আর কি কি বলে লাক্কাতুরা। আপনারা যেন ভালো লাগে। হুম, এটা কতটুকু জায়গা মিলে চা বাগান? ভাই আমি নিজে বুঝতে আমি যাইতেছি লই আপনারা আচ্ছা, হ্যাঁ। আমি যাইতেছি লই আপনারা হাঁটতে তাই। আচ্ছা মামা, এই চায়ের গাছগুলা কি একবার লাগাইলে এটা থেকেই সবসময় তুলতে হয় নাকি এই যে বছর বছরে? সব সময় চলতে পারে। বয়স আছে প্রায় ধরেন 50 বছর। ওরে বাবা, এটা গাছ 50 বছর বয়স? 50 বছর বয়স আছে। মনে করেন যে আপনারা আমার জন্মের আগে। ওরে বাবা, এই যে এটা তো আরো মোটা গোড়া। তো মনে করেন যে নিচে 60 বছর লাখটা তো চা বাগানে আছি। ভাই এই হলো আপনার অরিজিনাল চা। বিষয়ে দেখেন, এই দেখেন এটাই হলো অরিজিনাল চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হলো আপনার অরিজিনাল কলি। আচ্ছা এটা এটা নাম্বার 2 নাম্বার প্রচুর অভিজ্ঞ, 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার। আচ্ছা, এগুলো কি এমনি খাওয়া যায় না? পরে মুখ মিষ্টি হয়ে যাবো, চাবাইলাম তো মুখ মিষ্টি হয়ে যাবে না? সপ্তাহ লাগবে থেকে আপনাদের ভালো প্রোডাক্ট দিব। এই জন্যই কিন্তু আমরা এত দূরে আসছি। এগুলো কি আনারসের গাছ নাকি? ধান করে নিয়ে আপনাদের কিনতে পারবেন না। জান্নাতটা কি জানেন আপনারা 6 মাসে ঘুরে আসে আসবে। তো ভাবছিলাম ছোট, কিন্তু না, বড়, ভালোই বড়। আর বিশাল। এগুলোর মালিক তো তাহলে কোটিপতি না? সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাকিব আলী। রাকিব আলী মেডিকেল কলেজ যার আছে, হ্যাঁ, তার বাগানে। আচ্ছা আচ্ছা, উনি লিস্ট নিয়ে নিছে সরকারের। এই চা পাতা কালেকশন করে কখন? এটা তোলে কখন? এটা আপনার আজকে কি বার? আজকে তো রবিবার। রবিবার হবে, হ্যাঁ। বন্ধ আছে। ও, আজকের দিনটাই বন্ধ? আগে বন্ধ আছে, শুক্রবার শনিবারে তুলে রবিবারে। ও, এই যে মামা পাতা কালেক্ট করে আলাদা করে কিভাবে? আপনি যে বললেন যেটা 1 নাম্বার 2 নাম্বার। এটা আমি আপনারে বলি। হ্যাঁ এই যে পাতাটা, হ্যাঁ। এটা মনে করেন যে মিশিংয়ের ভিতরে পাট হইয়া বাইরে দিব। ও, আর এই যে কলিটা, হ্যাঁ। এটাই হইলো আপনার গ্যারেন্টি। আচ্ছা, শুধু এই কলিটা, এটা যেভাবে দেখতেছেন হ্যাঁ এইভাবেই থাকবে। এই হ্যাঁ। পাতাটা শুকাইবে, মিশিংয়ের ভিতর থেকে বাইরে হবে। এটা এইভাবেই প্যাকেট হবে। আচ্ছা, এটা কি জাস্ট শুকায়? এটা জাস্ট শুকাইবো, এরপরে মনে করেন যে এটা তারা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এইগুলো পাতা থেকে মানে আমাদের খাবার উপযোগী করার প্রসেস থেকে এখান থেকে নিবে, পরে শুকাই ফেলবে? না, এটা মেশিংয়ের ভিতরে দেওয়ার পরে একবারে মনে করেন যে কাঁচা ছাইরা দিব, ছাইরা দেওয়ার পরে একবারে মনে করেন যে মেশিংয়ের বিনিময়ে হ্যাঁ। এটা শুকাইয়া পাট হয়ে বাইরে দিব। যেটা যে সেকশনের মাল এই সেকশনে গিয়ে পড়বে। একদিনে রেডি? একদিনে খাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই গ্রিন টি। এইটাই এটা গ্রিন টি না? এটাই গ্যারেন্টি। এটার দামই 4800 টাকা কেজি। আরো বেশি নেই। এ তো বাজারে যে দেখে আরো কম দামে পাওয়া যায়। আর এইটা হইছে 14 না। তাহলে কোম্পানি বানাইতাছে, এটা আমাদের হেড অফিস ঢাকা হ্যাঁ চক বাজার। হ্যাঁ। ওখানে বেচতে আছে প্রায় 600-6000 টাকা না 7000 টাকা কেজি। ও, তাহলে বাজারে যেগুলো চা পাওয়া যায় ওইগুলো তাহলে কি ওইগুলো কই থেকে নিয়ে আসে? এটা বাইরে আছে। 1 কেজির দাম যদি 6000 টাকা হয় তাহলে গ্যারেন্টি। গ্রিন টি না? আর আর বাকি বাকি আপনারা এই যে পাতাটার যে চা পাতা দেখতেছেন, এটা হ্যাঁ। অরিজিনাল পাতা কিনাত গেলে আপনার 1200 টাকা কেজি, এটা কিনাত গেলে 1600 টাকা কেজি। কিন্তু বাগানের পাতা মিক্স করে একানো মিক্স করে তারা 400-500 টাকা কেজি বিক্রি করে। আসার সময় যে দেখলাম ওইখানে ওই 300 টাকা করে কেজি বিক্রি করতেছে, ওই ওইটা মিক্সকার করা আছে।
মানে যেগুলো পাতা চলে না সেগুলো পাতে নাকি? বাজেয়াপ্ত করে না মাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি কাহিনী। চা পাতা যত নতুন থাকবে তত অর্গানিক। এই যে পাতাটা খাইছেন আপনার মুখটা কি তিতা হয় নাই? হ্যাঁ, তিতা হয়েছে। 5 মিনিটের উপরে আপনার মুখ মিষ্টি হয়ে যাবে। তুমি এটা খাই দেখতে পারো। হ্যাঁ চাবান এইটা না আরে ভাই পুরাটা চাবান পুরাটা তো ভালো জিনিস। 4-5টা খাইবেন পরে আর রাত্রে ঘুমিয়ে দেবো। কেন? ও এই যে হুম 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 হুম, চাবান ফালায়েন না, তো তিতা লাগে। পরে মুখ মিষ্টি হয়ে যাবে দেখছেন। কিন্তু আপনি তো আমাকে অবাক করে দিলেন। একটা গাছ 50 বছর 60 বছর বয়স, এই গাছটা আপনি নিম্নতে মনে করেন যে 200 বছর লাস্টিং করে। 200? এগুলো গাছ লাগায় কিভাবে? 1854 সালের চা বাগান, হুম ঠিক আছে? হুম চিন্তা করে দেন 1854 সালের চা বাগান এখন কত বছর চলে, হুম, এটার যুগ আপনি মিলান। 150 বছর হয়ে গেছে, 150 বছর পার হয়ে গেছে। এটা 150 বছর পার হয়ে গেছে, এটা 150 বছরের গাছ। 150 বছর এগুলা গাছ? আচ্ছা, এই গাছগুলো লাগায় কিভাবে? নিয়ে আসে কই থেকে? আপনার বিসি হয়? চায়ের ফল হয়? না না, বিসি। আচ্ছা, বিসি কিভাবে হয় ফল ছাড়া? মানে ফল তো হয়, মানে এই যে একটা বিসি হয়, আচ্ছা আপনারা দেখা মনে এখানে নাই, হ্যাঁ। পাইলে আমি সংগ্রহ করে আপনারা দিব না। এখানে কি বৃষ্টি হয় সবসময় মামা? হ্যাঁ, বৃষ্টির দিনই তো ছিলেন। আচ্ছা, এই চায়ের গাছ যদি আমরা অন্য জায়গায় লাগাই তাহলে হবে না? না, এটা আপনার ভালো মাটি লাগবে, শক্ত মাটিতে কাজ করবে না। ভালো মাটি বলতে কেমন মাটি? আমি শুনছি যে ভালো মাটি লাগবে, বালু বালু বালু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চর এলাকা লাগবে, চর। তো আমি শুনছি যে এই চায়ের বাগান এমন হইতে হয় যে বৃষ্টি হবে সব সময় কিন্তু পানি জমবে না। হ্যাঁ, একবারে স্লোপটা চলে। না, গাছা থাকবে, নিচা থাকবে, পাহাড় থাকবে, হ্যাঁ, তাই লেগে হবে বাগান। এগুলো তো নতুন গাছ মনে হইতেছে, নতুন লাগানো। কোনটা? না না, এইগুলোর বয়স আছে নিম্নত 50 বছর। এগুলো 50 বছর। এই হলো আপনার রাবার গাছ না? দেখেন আপনার আচ্ছা, এই যে এই- কষ আছে, কষটা ভিডিও করে। এই যে কষ্টটা একটু ভিডিও করে নেই। ও, এটা বোতল যে দিছে এগুলো কি কালেক্ট করে না? এটা আপনার শীতের দিনে কষ কালেক্ট করে লাগায় থুয়ে দিছে, এই দেখেন আপনার হাতও লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আছেন সিলেটে কি এগুলোর ফ্যাক্টরি আছে এই যে রাবার কালেক্ট করে যে টায়ার বানায় বললেন? কিনা জিনা, এটা আপনার বাহিরে চলে যায় বিদেশে। ও, এটা কি আঠাই পাঠায়? হ্যাঁ, এটা বানানোর পরে মনে করেন যে এরকম চাক্কা হ্যাঁ, বানায় পরে বানায় দেয়। এই লোক দেখেন, এই যে এখানে তো এই যে দিয়ে রাখছে, আপনি হাত দেন, আপনি এটা বলেন, এই যে এই রকম হ্যাঁ। আপনি ডলা দেন, দেখবেন এটা লাভার হয়ে যাবে। তো এটা তো হ্যাঁ বিশাল, অনেক দূর উঠে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই আরো। মামা এই যে গরু যে ছাড়া সব, নিজেরা ঘরে সন্ধ্যা সময় ওটা কি চা পাতা খাবে না গরু? ও, তিতা লাগে? তাহলে তো ঠিক আছে না, এতে প্রচুর গরু সব চা বাগানের ভিতরে। আমি তো প্রথমে ভাবছিলাম যে না মামা, ধন্যবাদ। একটু হাঁটিয়ে দিক দিয়ে দেখি, আসতেছি। এই যে এখানে যে গরুগুলো দেখতেছেন চা বাগানের ভিতরে, আমি তো প্রথমে ভাবছিলাম যে এরা হয়তো বা চা পাতা খায় কিনা, কিন্তু এখানে আসার পর শুনতেছি যে হ্যাঁ, এটা তো আসলে কমন সেন্সেরও ব্যাপার, যে চায়ের পাতার টেস্ট যেহেতু কিছুটা তেতো টাইপের, তো এরা তো আর এই তেতো জিনিস খাবে না। তো আমি আপনাদের একটু দেখাই, এরা চায়ের পাতার মধ্যে থেকে বরঞ্চ উপকারী করছে এগুলো, এখান থেকে যে আগাছা যেগুলো আছে সেইগুলো কিভাবে এরা পরিষ্কার করছে। এই যে সামনে একটা বাছুরকে দেখায়, এখানে দেখেন চায়ের গাছের মাঝে কিন্তু এই যে কীরকম কিছু আগাছা আছে, আর এরা কিন্তু সেই আগাছাগুলোই খাচ্ছে। একটু ভালোভাবে যদি তাকান তাহলে বুঝতে পারবেন
যেটা কিভাবে সে আগাছাগুলো খাচ্ছে। চা তো পাচ্ছি, এত ক্যামেরাতে তো ছোট মনে হয়, দেখি কে আগে উঠতে পারে। এখানে ওঠা যতটা সহজ মনে হচ্ছে, এটা কিন্তু সহজ না, এটা ডিরেক্ট ঢালু নিচ থেকে। উপরে কি বাগান আছে নাকি মামা? আমরা চা বাগানের উপরে একটা পাহাড়ে উঠছি। এখন একদম পিকে। ওয়াও, সুবহানাল্লাহ, সুন্দর একটা জায়গা। চারদিকে যদি তাকান, সিলেটের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো এখানেও আরেকটা উঁচু জায়গা আছে, সেখানে যাই। এখানে দেখি, ও সিলেট স্টেডিয়াম। ও হাঁপাই গেছি।